সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটা আলাদা প্রদেশের দাবি তুলছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। 2005 সালের কথা মনে আছে, যখন বেগম খালেদা জিয়া চীনে গিয়েছিলেন কিছু চুক্তি করার জন্য, ঠিক তখনই 2005 সালের 17 আগস্ট জেএমবি নামক একটা জঙ্গি সংগঠন একযোগে বাংলাদেশের 63টা জেলায় বোমা হামলা করেছিল। কোনো বিচ্ছিন্ন ঘটনা না। দেখেন, ঠিক এখন এই যে যখন আমাদের প্রধানমন্ত্রী 22 জুন চীনে এবং মালয়েশিয়া, প্রথমে মালয়েশিয়া যাবেন, তারপর চীনে তার সফরে যাবেন, ভারতীয় হেজিমনি থেকে বের হওয়ার চেষ্টা করছে, যখনই আমাদের এই সরকার, তখনই ভারতের যেসব এজেন্ট বাংলাদেশের ভিতরে রয়েছে, ভারতের যেসব দালালরা বাংলাদেশের ভিতরে রয়েছে, তারা নামে এবং বেনামে বাংলাদেশের ভিতরে অস্থিতিশীল করার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি আমাদের সরকারকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে এবং তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার মাধ্যমে প্রমাণ করতে চাচ্ছে, বলতে চাচ্ছে যে তোমরা আমাদের বলয় থেকে বের হতে পারবে না। তোমরা যখনই আমাদের বলয় থেকে বের হওয়ার চেষ্টা করবে, আমরা তখনই তোমাদেরকে অস্থিতিশীল করার চেষ্টা করব। এটা সত্য। দেখেন, বাংলাদেশের কোনো ব্যক্তি, আবরার ফাহাদের কথা মনে আছে, ওসমান হাদির কথা মনে আছে, যারা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছে এবং তাদেরকে শহীদ করেছে। সো ভারত এটা করবে, ভারতের চক্ষুশূল হবে, কারণ 54 বছর ধরে ভারত বাংলাদেশকে লুটে পুটে বিভিন্নভাবে খেয়েছে, তার বলয়ের মধ্যে রাখার চেষ্টা করেছে, অঘোষিত প্রদেশে পরিণত করেছে বাংলাদেশকে, যেটা পতিত ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনা সেইটা 17 বছর ধরে সেই সার্ভিসটা তাদেরকে দিয়েছে ভারতকে। এখন যেহেতু সেই সার্ভিসটা দেওয়ার মতো হচ্ছে যে এই সরকার সম্ভবত ভারতীয় আধিপত্য থেকে বের হওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই এই ধরনের অস্থিতিশীল কাজগুলো করে সরকারকে অ্যাকচুয়ালি চাপে ফেলানোর চেষ্টা করছে। কিন্তু একটা কথা ক্লিয়ার বলতে চাই, এই দেশের জনগণ সেই সরকারকেই সাপোর্ট করবে। 24 পরবর্তী বাংলাদেশে জনগণ সেই সরকারকেই সাপোর্ট করবে যেই সরকার তার ফার্স্ট প্রায়োরিটি দিবে নিজের দেশের স্বার্থকে, যেই সরকার ভারতীয় বলয় থেকে বের হয়ে এসে আমার দেশ, আমার জনগণ যেদিকে আমি সেদিকে যাব, যে সরকার এভাবে বলতে পারবে, ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারবে, সাধারণ জনগণ যে দলই করুক না কেন সেই সরকারকে সাপোর্ট করবে।